আজকে যাব নিমন্ত্রণ খেতে। তো সেই আনন্দে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ৮টা ৩৬, দেখতেই পাচ্ছ। আর বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে, জানি না বেলার দিকে কি হবে। তো চলো তাড়াতাড়ি করে ব্রাশ করে চাটা খেয়ে নেওয়া যাক। ব্রাশ করে এসে দেখি মা মনুকে খাওয়াতে বসেছে, আর ওদিকে আমাদের চাও হয়ে গেছে। তো এখন চা খেতে বসবো। তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। চা খেয়ে দেন আমি চলে যাই আমার ঘরে এবং একটা শাড়ি পছন্দ করতে বসি। তারপর আমার ফোনে একটা ফোন আসে। ফোনের ওই সাইড দিয়ে আমাকে বলছেন উনি যে শাড়ি পরো না, পানি কাদাতে তুমি সামলাতে পারবে না। তো ওনার কথা মতো আমি একটা জামা পছন্দ করে সেটাই পরে নিয়েছি। এই যে আজকে আমার আউটফিট, এই জামাটা তোমরা আগেও দেখেছো। তো যাই হোক, এখন কিছু করার নেই। যদি সম্ভব হয় তাহলে ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। দেন আমরা বেরিয়ে যাই। এখনও আমাদের গিফট কেনা বাকি আছে। ওখানে আরও একটা বন্ধু আসবে ওনার, তো উনি ওনার বউকে নিয়ে আসবে। তো ওখান থেকে আমরা গিফট কিনে তারপর আমরা একসঙ্গে যাব। তো গাইস, ভাঙর মার্কেট থেকে আমি আমার জন্য একটা জামা নিই, দেন ওটা চেঞ্জ করি। আই নো গাইস, আমাকে একটু ভগলাবুড়ি লাগছে, বাট লিটারালি গাইস আমার জামাই আমাকে অনেকটা পছন্দ করেছে এটাতে। তো চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আরেকটা বন্ধুর বাড়িতে, মানে যেখানে আজকে আমরা ইনভাইটেড আছি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি তার জন্য। তো আসতে না আসতে গাইস আন্টি আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। তো আমাকে নিয়ে যাচ্ছিল আন্টি ফুচকার স্টলের ওখানে। তো দেন আমরা যাই, গিয়ে একটা আমাদের জন্য স্পেশাল ফুচকা বানাতে বলে। তো ওই ফুচকা বানিয়ে দেয় আমাদেরকে। তো সেখান থেকে আমরা মানে 6জন ছিলাম আমাদের গ্রুপে, সব মিলে আমরা খেয়েছি গল্প করতে করতে। দেন জোরে বৃষ্টি চলে আসে। তো গাইস ফুচকা খেয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থামার নাম নেই, তাই ছাতা ধরে আন্টিদের বাড়ির দিকে চলে আসি। তো আসার পর দেখছি এখানে প্রচণ্ড লোক, কাউকে আমি চিনি না। তো একটু বেলুন দিয়ে সাজিয়েও ছিল, ওটারই ভিডিও নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের মাম্মা, যেটার জন্য আজকে আমরা এসেছি ওটা তো বলাই হয়নি। তো আজকে হচ্ছে মাম্মার মুখে ভাতের অনুষ্ঠান। তো মাম্মাম এই 6 মাস থেকে 7 মাসে পা দিয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলেছে ওর জন্য। আর এদিকে দেখো একটা ছোট ডন ওকে দোল দিচ্ছে, এটা দেখে আমরা হাসাহাসি করছিলাম। আর এই হচ্ছে মাম্মামের মা, কতটা কিউট দেখো, তোমাদের সবাইকে হ্যালো করলো। তো গাইস এই হচ্ছে আমার জামাইয়ের আর এক বন্ধু, যে কিনা নিমন্ত্রণ খেতে এসে ও ভেবেই নিয়েছে যে আজকে খেয়েই বাড়ি যাবে পেট মোটা করে। তো শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তো গাইস তারপর ওরা একটু নেবু খাওয়া নিয়ে ঝামেলা করছিল। এত পাকা একটা ছেলে আর এর বউ গাইস এত ঠান্ডা একটা বাচ্চা মেয়ে, এত ভালো কি বলবো, খুব কম কথা বলে, কথায় কথায় হাসে। তো আমাদের সাথে তো খুব ভালো মিল হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তারপর গাইস আমার জামাই আমাদের জন্য ক্যাম্পা নিয়ে আসে, সেটা আমরা খাই। আর এই যে ম্যাডামকে দেখছো, ইনি তো আমার একটা ফেভারিট ম্যাডাম হয়ে গেছে বলতে পারো। ইনি আবার দাদিমা হয়ে গেছে, ভাবা যায়, এই মাম্মামের দাদিমা। তো মাম্মাম তখন ঘুমাচ্ছিল, একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর গাইস আমরা চলে আসি খেতে। তো হাম ইধার बैठे थे 3 और सामने बैठे थे हमारे 3। তো গাইস এই হচ্ছে মাম্মামের মা আর এই হচ্ছে মাম্মামের ড্যাড। তো গাইস চলো, এদিকে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, মেনুতে কি কি আছে ওটা তোমাদেরকে দেখায়। তো গাইস মেনুতে কি কি ছিল একটা একটা করে বলে তোমাদেরকে শোনাতে পারবো, ওটা তোমরা নিজেরাই দেখে নাও নিজের চোখে, ঠিক আছে? আর একটা কথা বলি, 2-3 রকমের আরও জিনিস ছিল যেগুলো আমি খাই না বলে স্কিপ করে গেছিলাম। শেষে পড়ে গেছিলো পাতে রসগোল্লা, পাঁপড়, চাটনিটাও স্কিপ করে গেছিলাম। আর শেষে আমরা আইসক্রিম খেতে খেতে একটু গল্প করছিলাম। দেন আমরা চলে আসি নিচে এসে দেখি একটা ঘর পুরো ফাঁকা। সেই ঘরে আমরা 6জনা গিয়ে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর এরা কোলাকুলি করছিল 2 বন্ধু। তারপর মামামের একটা গিফট পড়েছিল ডল, ওটাই ওর মা নিয়ে দেখছিল আর বলছিল ছোটোবেলায় আমি খেলতাম, আমার খুব ফেভারিট ছিল। তো ওটা নিয়ে আমরা একটু দেখাদেখি করছিলাম আর গল্প করছিলাম। দেন আমরা একটু রাস্তার দিকে যাই, কে নিয়ে লোকজন চলে যাওয়ার পর তখন প্রায় সন্ধ্যা হতে চায়। ওখানে 5 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর দেন আমরা আবারও প্যাকে চলে আসি। তো গাইস তারপর সন্ধ্যাবেলা আমরা 4জন একটু বেরিয়েছিলাম। ওরা বলছিল যে ওদের ওখানে নাকি একটা ভালো ফুচকা পাওয়া যায়, তো সেটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করার জন্য যাচ্ছিলাম। তো খেয়েছি ফুচকা, পার্সোনালি আমার তো ভালো লাগেনি অতটা। দই ফুচকা বললে আমার সবার ফার্স্ট মনে পড়ে সাপুরজির নাম, কারণ ওখানকার ফুচকা আমার সব থেকে ফেভারিট। আর তারপর গাইস ওটা আমরা খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে যাই, দেন আমি বাড়ি চলে আসি। তো চলো আজকের ব্লগ এত দূর থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের। টাটা।